আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর ইংলিশ বিষয়ের সেকেন্ড সেমিস্টারের দ্য গার্ডেন পার্টি থেকে বেশ কিছু এসএকিউ অর্থাৎ শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পার্ট 2 অর্থাৎ এর পরের বেশ কিছু যে কোয়েশ্চেন আনসার গুলো বাকি আছে সেগুলো আমরা কমপ্লিট করব। তো দেরি না করে চলো স্টার্ট করছি। দেখো, দে ওয়ার দ্য গ্রেটেস্ট পসিবল আই শোর। তারা ছিল মানে সম্ভবত যে পসিবল আইশোর মানে বিশাল চক্ষুশূল। কারা ছিল দেখো, হু আর হোয়াট ওয়ার দ্য আইশোর, কারা বা কি চক্ষুশূল ছিল, আর হোয়াই কেন ছিল। দেখো, দ্য লিটল কটেজেস যে ছোট্ট কুটিরগুলো অ্যাট দ্য বেস অফ দ্য হিল যে একেবারে পাহাড়ের যে নিচে যেখানে ছিল, ওয়ার দ্য স্কটস যেখানে স্কটসরা থাকতো, লিভড থাকতো, হ্যাজ বিন ডেসক্রাইবড বর্ণনা করা হয়েছে অ্যাজ অ্যান আইশোর চক্ষুশূল হিসেবে। তাহলে দ্য লিটল কটেজেস অ্যাট দ্য বেস অফ দ্য হিল ওয়ার দ্য স্কটস লিভড হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ অ্যান আইশোর। দেখো, স্কটেরা যে পাহাড়ের নিচে থাকতো সেখানকার সেই যে ছোট্ট কুটির সেগুলোকেই চক্ষুশূল বলে বর্ণনা করা হয়েছে। কেন? দেখো, দ্য শেরিডান ফ্যামিলি found the poverty stricken families adjacent to their well mentioned house and garden unpleasant। বলছে দ্য শেরিডান ফ্যামিলি যে শেরিডান ফ্যামিলি রয়েছে, পরিবার রয়েছে, তারা কি এই যে দেখতো এই যে প্রভার্টি স্ট্রাইকেন ফ্যামিলিজ অ্যাডজেসেন্ট মানে যে দারিদ্র পীড়িত যে পরিবারগুলো রয়েছে, টু দেয়ার ওয়েল মেনশনড হাউস মানে একদম কাছাকাছি তাদের যে ওয়েল মেনশনড মানে সাজানো গোছানো ওয়েল মেনটেন্ড হাউস যে সাজানো গোছানো বাড়ির কাছে, অ্যান্ড গার্ডেন আনপ্লেজেন্ট মানে সেই যে বাগানের কাছে রয়েছে, তাদেরকে কি মনে হতো? অপ্রীতিকর। আনপ্লেজেন্ট মানে হচ্ছে অপ্রীতিকর বলে মনে হতো। তাহলে দ্য শেরিডান ফ্যামিলি found the poverty stricken families adjacent to their well maintained house and garden unpleasant। কিরকম মনে করতো? তারা অপ্রীতিকর বলে মনে করতো, সেই জন্য সেগুলো তারা ছিল কি আইশোর বা চক্ষুশূল। ওকে, একটা বিষয় বলে নিচ্ছি যে দেখো, আমার কাছে একটা বই আছে, আমি সেখান থেকে দেখিয়ে দিচ্ছি, কারণ এগুলো যেহেতু এসএকিউ একদম নিজের ভাষায় লেখা যায়, দেখে দেখেই কোশ্চেন দেখে দেখেই আনসার করা যায়, তো আমি সেই কারণে এগুলো মানে আলাদা করে আমি লিখে দিচ্ছি না। এরপরে যে ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমি অবশ্যই তোমাদের লিখে নোটস আকারে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো দেখো, হু লিভড ইন স্কটস লোকালিটি। হু লিভড মানে কারা থাকতো, ইন স্কটস লোকালিটি স্কটের যে বাড়ির যে এলাকা সেই এলাকায় কারা থাকতো। আনসার দেখো, পুয়ার পিপল দরিদ্র মানুষজন লিভড ইন দ্য স্কটস লোকালিটি স্কটের যে বাড়ির এলাকা সেখানে থাকতো। দ্য মেম্বার্স অফ দিস লোকালিটি ইনক্লুডেড সেই যে লোকালিটি অর্থাৎ সেই যে এলাকা সেখানে ইনক্লুডেড মানে সেখানে ছিল কারা কারা ছিল? ওয়াশার ওমেন যে ধোপানিরা, তারা ছিল সুইপস মানে এখানে ঝাড়ুদাররা, কবলার মুচি, কবলার মানে একজন মুচি, অ্যান্ড আ ম্যান একজন মানুষ, হুজ হাউস ফ্রন্ট ওয়াজ স্টার্টেড উইথ মাইনিউট বার্ড কেজেস বা একজন লোক ছিল যার বাড়ির সামনে ছোট ছোট কি ছিল? স্টার্টেড উইথ মাইনিউট মানে ছোট ছোট বার্ড কেজেস মানে পাখির খাঁচা। তো এই ধরনের মানুষজন স্কটের লোকালিটিতে থাকতো। হু ওয়ার ফরবিডেন টু সেট ফুট ইন দ্য স্কটস নেবারহুড। কাদেরকে স্কটের পাড়ায় যাওয়ার জন্য বারণ করা হয়েছিল মানে কাদের বারণ ছিল যাওয়া? টু সেট ফুট মানে হচ্ছে যাওয়া, বা ফরবিডেন হচ্ছে বারণ ছিল। কোথায়? ইন দ্য স্কটস নেবারহুড যে স্কটের যে পাড়া সেখানে যাওয়া বারণ ছিল কাদের, আর কেন? ওয়াই কেনই বা বারণ ছিল? দেখো, দ্য চিলড্রেন অফ দ্য শেরিডান ফ্যামিলি, এখানে দেখো হু এর জায়গায় যদি আমরা উত্তরটা লিখে দিই, ব্যাস কমপ্লিট ফার্স্ট পার্টের আনসার। দ্য চিলড্রেন অফ দ্য শেরিডান ফ্যামিলি শেরিডান পরিবারের বাচ্চাদের তারা কি ছিল? ওয়ার ফরবিডেন মানে তাদেরই নিষেধ ছিল টু সেট ফুট ইন দ্য স্কটস নেবারহুড সেই স্কটের যে পাড়া সেখানে যাওয়ার জন্য তাদেরকেই বারণ করা হয়েছিল বা তাদের যাওয়া নিষেধ ছিল। কেন? দে ওয়ার নট অ্যালাউড টু গো দেয়ার, তাদেরকে ওখানে যাওয়ার অনুমতি ছিল না। ইন ফিয়ার এই ভয়ে, দ্যাট যে দে মাইট ক্যাচ দ্য রিভোল্টিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য লোকালিটি। দে মাইট ক্যাচ মানে তারা শিখে যেতে পারে, দ্য রিভোল্টিং ল্যাঙ্গুয়েজ মানে যে অফ দ্য লোকালিটি সেই যে এলাকা সেই এলাকার যে চলতি ভাষা সেই সমস্ত ভাষাগুলো তারা শিখে যেতে পারে, সেই জন্যই সেখানে শেরিডান ফ্যামিলির বাচ্চাদেরকে যেতে বারণ করা হয়েছিল। ক্লিয়ার? নেক্সট, why did Laura want to stop the band
লরা কেন চেয়েছিল ব্যান্ডকে থামাতে? হাউ ডিড জোসে রিফিউট হার প্রপোজাল? কিভাবে জোসে রিফিউট মানে হচ্ছে খণ্ডন করেছিল হার প্রপোজাল, মানে তার যে প্রস্তাব সেই প্রস্তাব মেনে নেয়নি বা ভেঙে দিয়েছিল কিভাবে? লরা কেন ব্যান্ড থামাতে চেয়েছিল? দেখো, লরা টোল্ড জোসে, লরা জোসেকে বলেছিল দ্যাট যে দ্য ব্যান্ড শুড বি স্টপড, ব্যান্ড বন্ধ করে দেওয়া উচিত, বিকজ কারণ ইট উড বি আনপ্লেজেন্ট টু মিসেস স্কট, এটা মিসেস স্কটের কাছে অপ্রীতিকর বা খারাপ মনে হবে। কারণ কি, মিস্টার স্কট মারা গেছে, সেই কারণে এই ব্যান্ডের যে আওয়াজ সেই আওয়াজগুলো মিসেস স্কটের কাছে ভালো লাগবে না, সেই জন্য লরা এটা বন্ধ করতে চেয়েছিল। কিন্তু জোসে কি বলছে? জোসে রিফিউটেড লরা, জোসে তখন লরার এই প্রস্তাবকে খণ্ডন করে দিয়েছিল বাই সেইং দ্যাট, এটা বলে যে ইফ শি স্টপড দ্য ব্যান্ড ফ্রম প্লেয়িং ইচ টাইম অ্যান অ্যাক্সিডেন্ট অকার্ড, বলছে যে যদি সে স্টপ থামিয়ে দেয় এই যে ব্যান্ড ফ্রম প্লেইং, মানে ব্যান্ডের যে বাজনা প্রতিটা ক্ষেত্রে এই যে ইচ টাইম অ্যান অ্যাক্সিডেন্ট অকার্ড, মানে প্রত্যেকটা বাড়ির দুর্ঘটনা ঘটলে ব্যান্ডকে থামিয়ে দেওয়া হবে। শি উড লিড আ ভেরি স্ট্রেনাস লাইফ, তাহলে তার জীবন তো অতিষ্ঠ হয়ে উঠবে। স্ট্রেনাস মানে হচ্ছে অতিষ্ঠকর একটা জীবন, লাইফ হচ্ছে হয়ে উঠবে, স্ট্রেনাস লাইফ হচ্ছে অতিষ্ঠকর জীবন হয়ে উঠবে। উড লিড আ ভেরি স্ট্রেনুয়াস লাইফ। ক্লিয়ার? মানে জোসে বোঝাতে চাইছে যে প্রতিবার যখনই কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে তখনই কি তুমি ব্যান্ড বন্ধ করে দেবে? এইরকম ভাবে চলতে থাকলে তো জীবন একটা অতিষ্ঠকর হয়ে উঠবে। এই বিষয়টা জোসে বোঝাতে চেয়েছে লরাকে। নেক্সট, হাউ ডিড লরাস মাদার রিয়াক্ট টু লরাস প্রপোজাল টু স্টপ দ্য পার্টি? হাউ ডিড লরাস মাদার রিয়াক্ট, কিভাবে লরার মা রিয়াক্ট করেছিল বা প্রতিক্রিয়া করেছিল টু লরাস প্রপোজাল, লরার প্রস্তাবে, টু স্টপ দ্য পার্টি, পার্টি বন্ধ করে দেওয়ার যে প্রস্তাব লরা রেখেছিল সেই প্রস্তাবে তার মায়ের কিরকম প্রতিক্রিয়া ছিল? লরাস মাদার রিফিউজ টু টেক লরা সিরিয়াসলি, লরাস মাদার, লরার মা প্রত্যাখ্যান করেছিল টু টেক লরা সিরিয়াসলি, অর্থাৎ লরার যে কথা সেগুলোকে সিরিয়াসলি নেয়নি বা গুরুত্ব দেয়নি। শি সেড, তিনি বলেছিলেন যে দে কুড নট স্টপ ইট, তারা এটা বন্ধ করতে পারবে না, ফর অ্যান অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনার জন্য, অফ অ্যান আনইম্পর্টেন্ট ম্যান, একটা গুরুত্বহীন একটা ব্যক্তি, তার ফ্রম আ পুয়ার ফ্যামিলি, একটা দরিদ্র পরিবারের একজন গুরুত্বহীন একটা মানুষের দুর্ঘটনার জন্য তারা এটা বন্ধ করতে পারবে না, এরকম একটা রিয়াকশন তার মায়ের ছিল। নেক্সট, পিপল লাইক দেম ডোন্ট এক্সপেক্ট স্যাক্রিফাইসেস ফ্রম আস, তাদের মতো মানুষ আমাদের কাছ থেকে কোনো ত্যাগ আশা করে না। হু আর দ্য পিপল রেফার টু হেয়ার, এখানে কোন মানুষদের কথা বলা হয়েছে? ওয়াই উড নট দে এক্সপেক্ট স্যাক্রিফাইসেস ফ্রম দেম, তারা কেন তাদের থেকে এরকম ত্যাগ আশা করে না? তাহলে কারদের কথা বলা হয়েছে? পিপল অফ পুয়ার ফ্যামিলিজ লাইক দ্য স্কটস, মানে স্কটসদের ফ্যামিলির মতো যে দরিদ্র পরিবার, আর রেফার টু হিয়ার, এখানে উল্লেখ করা হয়েছে, ওই পরিবারগুলোর কথা বলা হচ্ছে। তারপরে হচ্ছে তারা তারা তাদের থেকে এমন ত্যাগ আশা করতে পারে না কেন? বলছে দ্য সেরিডানস ওয়ার রিচ অ্যান্ড দাস কনসিডার্ড দেমসেলভস সুপিরিয়র টু দেয়ার পুয়ার নেইবার্স, সেরিডানরা ধনী ছিল, তারা ছিল রিচ অ্যান্ড দাস কনসিডার্ড, এবং তারা নিজেদেরকে বিবেচিত করতো কি হিসাবে? তাদের দেমসেলভস, নিজেদেরকে, সুপিরিয়র, সুপিরিয়র মানে ঊর্ধ্বস্ত, অর্থাৎ মানে উৎকৃষ্ট মনে করতো, টু দেয়ার পোর নেইবার্স, মানে যে তার পাশে যে প্রতিবেশী দরিদ্র রয়েছে তাদের থেকে নিজেদেরকে মানে উঁচুতে এরকম মনে করতো। তো দে ওয়ার নট রেডি টু স্পয়েল দেয়ার এনজয়মেন্ট, তারা প্রস্তুত ছিল না তাদের যে নষ্ট করতে, স্পয়েল মানে নষ্ট করতে, দেয়ার এনজয়মেন্ট, তাদের যে আনন্দ সেই বিষয়টাকে, ফর দেয়ার মর্নিং নেইবার্স, তাদের যে শোকার্ত, মর্নিং মানে হচ্ছে শোকার্ত, নেইবার্স হচ্ছে প্রতিবেশী, এই শোকার্ত প্রতিবেশীদের জন্য তাদের যে আনন্দ সেটা তারা সে নষ্ট করার জন্য প্রস্তুত ছিল না। নেক্সট, আই উইল রিমেম্বার ইট এগেন আফটার দ্য পার্টি ইজ ওভার, মানে পার্টি হয়ে যাওয়ার পরে এটা আমি আবার পুনরায় মনে করব। হু উইল রিমেম্বার ইট, কে এটা মনে করবে? হোয়াট উইল দ্য স্পিকার রিমেম্বার, স্পিকার বা বক্তা কি মনে করবে? তাহলে হু, এখানে লরা উড রিমেম্বার ইট, লরা এটা মনে করবে, কি মনে করবে? শি উড রিমেম্বার দ্য অ্যাক্সিডেন্টাল ডেথ অফ মিস্টার স্কট অ্যান্ড দ্য মিজারিজ অফ হিজ ফ্যামিলি, সে মনে করবে দ্য অ্যাক্সিডেন্টাল ডেথ মানে দুর্ঘটনার কারণে মৃত্যু মিস্টার স্কটের সম্পর্কে, অ্যান্ড দ্য মিজারিজ অফ হিজ ফ্যামিলি, এবং তার পরিবারের যে দুঃখ সেই বিষয়গুলো। সে ভাবছে যে কি, যখন আমরা পড়েছি, টেক্সটটা পড়েছি না, যে ঠিক আছে আমি এসব নিয়ে চিন্তা করবো না, আগে পার্টিটা মিটে যাক, তারপর আবার ওগুলো নিয়ে ভাববো, ঠিক সেই বিষয়টা। ওকে, নেক্সট, ওয়েন ওয়াজ দ্য লাঞ্চ ওভার, দুপুরের খাওয়া কখন শেষ হয়েছিল? ওয়েন আর দ্য সেরিডানস রেডি ফর দ্য পার্টি, কখন সেরিডানেররা মানে অনুষ্ঠানের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল?
দেখো লাঞ্চ ওয়াজ ওভার বাই 1:30 অর্থাৎ দুপুর 1:30টা নাগাদ খাবার শেষ হয়েছিল, দুপুরের খাবার। বাই 2:30 অর্থাৎ 2:30-এর মধ্যে দ্য শেরিডানস ওয়ার রেডি, শেরিডানরা প্রস্তুত ছিল ফর দ্য পার্টি, পার্টির জন্য। ওয়েন ডিড মিস্টার শেরিডান শেয়ার, কখন মিস্টার শেরিডান শেয়ার করেছিল বা জানিয়েছিল দ্য নিউজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, সেই দুর্ঘটনার খবরটি জানিয়েছিল। হোয়াট ডিড হি সে, সে কি বলেছিল? দেখো মিস্টার শেরিডান শেয়ার দ্য নিউজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, মিস্টার শেরিডান সেই দুর্ঘটনার খবর জানিয়েছিল আফটার দ্য পার্টি ওয়াজ সাকসেসফুলি ওভার, অনুষ্ঠানটি বেশ সফলভাবে শেষ হয়ে যাওয়ার পর। হি সেড, সে বলেছিল দ্যাট যে ইট ওয়াজ আ হরিবল অ্যাফেয়ার, এটা একটা ভয়ঙ্কর একটা ঘটনা। Mr. Scott was married and he left half a dozen children and his wife. Mr. Scott বিবাহিত ছিল এবং সে হাফ ডজন বাচ্চা এবং তার স্ত্রীকে রেখে গেছে। মোর ওভার, তাছাড়া হি অলসো ইনফর্মড দ্যাট, সে আরও জানিয়েছিল যে দ্য লেটার লিভড জাস্ট বিলো দ্য লেন, যে এছাড়াও তিনি বলেন যে এই গলির ঠিক নিচেই তারা থাকতো, এই বিষয়টাও সে বলেছিল। হু প্ল্যান্ড টু সেন্ড আ বাস্কেট অফ ফুড টু দ্য স্কট ফ্যামিলি, কে প্ল্যান করেছিল, পরিকল্পনা করেছিল, টু সেন্ড মানে পাঠানো, আ বাস্কেট অফ ফুড একটা খাবারের ঝুড়ি, টু দ্য স্কট ফ্যামিলি স্কটের পরিবারকে খাবারের ঝুড়ি পাঠানোর পরিকল্পনাটা করেছিল কে, আর ওয়েন মানে হচ্ছে কখন। দেখো মিসেস শেরিডান প্ল্যান্ড, মিসেস শেরিডান পরিকল্পনা করেছিল টু সেন্ড পাঠাতে আ বাস্কেট ফুল অফ ফুড টু দ্য স্কট ফ্যামিলি। এখানে হু যখন কোয়েশ্চেন থাকে শুধু হু এর জায়গায় আনসারটা লিখলে দেখো খুব ইজি হয়ে যায়। কে করেছিল? দেখো মিসেস শেরিডান প্ল্যান টু সেন্ড আ বাস্কেট অফ ফুড টু দ্য স্কট ফ্যামিলি। ওকে, এই পর্যন্ত আনসার। হোয়েন কখন, শি প্ল্যান টু সেন্ড, সে পাঠানোর পরিকল্পনা করেছিল ইট এটাকে, হোয়েন যখন শি স দ্য টেবিল ফুল অফ আনইটেন স্যান্ডউইচেস কেকস অ্যান্ড পাফস, অনুষ্ঠানের শেষে মানে সে তখন দেখেছিল যে অনেক টেবিলের উপর পড়ে রয়েছে অনেক স্যান্ডউইচ, কেক, পাফস সবগুলো পড়ে রয়েছে, দেখে তখন সেই পরিকল্পনাটা করেছিল যে এগুলো তো স্কটের পরিবারকে দেওয়া যেতে পারে। নেক্সট দেখো, হাউ ওয়াজ দ্য অ্যাটমসফিয়ার ডিউরিং লরাস জার্নি টু দ্য স্কটস হাউস, লরা যখন স্কটসদের বাড়িতে যখন যাচ্ছে, যে লরাস জার্নি টু দ্য স্কটস হাউস, স্কটের বাড়িতে যখন যাচ্ছে তখন অ্যাটমসফিয়ার অর্থাৎ পরিবেশটা কেমন ছিল? ইট ওয়াজ গ্রোয়িং ডাস্কি, এটা আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছিল। ওয়েন লরা স্টার্টেড ফর দ্য স্কটস কটেজ, যখন লরা স্কটের যে কুটিরে যাওয়ার জন্য যাত্রা শুরু করেছিল। দ্য রোড গ্লিমড হোয়াইট, রাস্তায় মানে আলো পড়ছিল সাদা সাদা। দ্য স্কাই ওয়াজ পেল অ্যান্ড দ্য ইভিনিং ওয়াজ হোয়াইট, আকাশ ছিল বিষণ্ণ বা নীলাভ একটা আভাস ছিল আকাশে, এবং দ্য ইভিনিং ওয়াজ হোয়াইট, এবং সন্ধ্যাটা ছিল শান্ত। অ্যাজ শি ক্রসড দ্য ব্রড রোড, যখনই সে বড় রাস্তাটা পার হয়ে গেছিল, শি এন্টার্ড আ ডার্ক অ্যান্ড স্মোকি লেন, তখন সে প্রবেশ করেছিল একটা অন্ধকারাচ্ছন্ন এবং একটা ধোঁয়াটে গলির মধ্যে প্রবেশ করেছিল। তো এইরকমই ছিল সে তখনকার যে অ্যাটমসফিয়ার বা পরিবেশটা। হাউ ডিড মিস্টার স্কটস ডেড বডি লুক লাইক, মিস্টার স্কটের মৃতদেহ কেমন দেখাচ্ছিল? দেখো ইট সিমড টু লরা, এটা লরার কাছে মনে হয়েছিল দ্যাট যে মিস্টার স্কট ওয়াজ ইন আ ডিপ স্লাম্বার, মিস্টার স্কট গভীরভাবে ঘুমোচ্ছে। শি ফেল, সে অনুভব করেছিল দ্যাট যে হি ওয়াজ ড্রিমিং পিসফুলি, যে সে, এখানে সে মানে মিস্টার স্কট, পিসফুলি মানে শান্তিতে সে স্বপ্ন দেখছিল। দ্য ইয়াং ম্যানস আইস, সেই যে যুবক মানুষ তার চোখগুলো ওয়ার ক্লোজড, বন্ধ ছিল। অ্যান্ড হিজ হেড ওয়াজ সাঙ্ক ইন দ্য পিলো, এবং তার মাথা বালিশের মধ্যে ডুবেছিল। হি লুকড ওয়ান্ডারফুল বিউটিফুল, তাকে দেখাচ্ছিল অপূর্ব সুন্দর। নেক্সট, হোয়াট ডিড লরা সি, লরা কি দেখেছিল অ্যাজ শি এন্টার দ্য স্কটস লোকালিটি, যখন সে স্কটদের এলাকায় ঢুকলো। অ্যাজ লরা এন্টার দ্য ডার্ক অ্যান্ড স্মোকি লেন, যখন লরা প্রবেশ করলো অন্ধকারাচ্ছন্ন এবং ধোঁয়াটে গলিতে অব দ্য স্কটস লোকালিটি, স্কটের সেই এলাকায়, শি স, সে দেখলো বা দেখেছিল, উইমেন ইন শালস মানে শালে মোড়া বা শাল পরা মহিলারা রয়েছে, অ্যান্ড মেন্স এবং পুরুষেরা কি, টুইট ক্যাপস হারিবাই, পশমি টুপি পরা পুরুষের দ্রুত হেঁটে যাচ্ছে, হারিবাই মানে দ্রুত হেঁটে যাওয়া। শি অলসো স, সে আরো দেখেছিল, সাম মেন হাং ওভার দ্য পলিংস, কিছু মানুষ বেড়ার গায়ে উপরে ঝুঁকে আছে। অ্যান্ড দ্য চিলড্রেন প্লেড ইন দ্য ডোরওয়েজ, এবং ছেলে মেয়েরা খেলা করছিল ইন দ্য ডোরওয়েজ মানে হচ্ছে দরজায় খেলা করছিল।
হাউ ডিড মিসেস স্কট লুকড, মিসেস স্কটকে কেমন দেখাচ্ছিল। লরা ফাউন্ড, লরা দেখেছিল মিসেস স্কট সিটিং বিফোর দ্য ফায়ার, যে মিসেস স্কট সিটিং বিফোর দ্য ফায়ার আগুনের সামনে বসেছিল। হার ফেস ওয়াজ পাফড আপ, তার মুখ ফুলে উঠেছিল, অ্যান্ড রেড এবং লাল হয়ে গেছিল। হার আইজ অ্যান্ড লিপস, তার চোখ এবং ঠোঁট গুলো ওয়ার সোলেন টু, ফুলে গেছিল। শি লুকড টেরিবল, তাকে এখানে ভয়ঙ্কর বা মর্মান্তিক দেখাচ্ছিল। দেখো হোয়াট ওয়াজ ইট অফুল, এটা কি মানে ভয়ঙ্কর দেখাচ্ছিল। হোয়াট ইজ রেফার টু হিয়ার, এখানে কিসের কথা বলা হয়েছে। হোয়াট ওয়াজ দ্য আনসার টু দ্য কোয়েশ্চেন, এখানে প্রশ্নের উত্তর কি ছিল। দ্য ডেড বডি অফ মিস্টার স্কট ইজ রেফার টু হিয়ার, এখানে মিস্টার স্কটের মৃতদেহের কথা উল্লেখ করা হয়েছে। লরা আনসার্ড, লরা উত্তর দিয়েছিল দ্যাট, যে ইট ওয়াজ নট অফুল, এটা ভয়াবহ ছিল না। রাদার ইট ওয়াজ মার্ভেলাস, বরং এটা ছিল অবিশ্বাস্য, বা এখানে মার্ভেলাস মানে অসাধারণও বলা যায়। নেক্সট, ডাজ লরা সে এনিথিং, লরা কি কিছু বলেছে, কিছু বলেছে অ্যাবাউট লাইফ, জীবন সম্পর্কে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে। দেখো লরা ওয়ান্টেড টু সে সামথিং, লরা কিছু বলতে চেয়েছিল অ্যাবাউট লাইফ টু লরি, জীবন সম্পর্কে লরির কাছে লরা কিছু বলতে চেয়েছিল। বাট কিন্তু শি কুড নট কনভে হার আইডিয়া, সে তার নিজের যে ধারণা সেটা প্রকাশ করতে পারেনি। অন হোয়াট, কিসের উপর, লাইফ ইজ লাইক, মানে জীবনটা কিসের মতো। শি ফেলস টু এক্সপ্লেন ইট, সে এটা মানে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে। হাউ ডাজ দ্য গার্ডেন রিফ্লেক্ট দ্য কন্টেম্পোরারি সোসাইটি, কিভাবে এই যে বাগান এটা প্রতিফলিত করেছে দ্য কন্টেম্পোরারি সোসাইটি, সমসাময়িক যে সমাজ, সেই সমাজকে কিভাবে প্রতিফলিত করেছে। দেখো ইন দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যানসফিল্ড, ক্যাথরিন ম্যানসফিল্ডে লেখা ইন দ্য গার্ডেন পার্টিতে, এই যে দ্য গার্ডেন পার্টি এই স্টোরিটাতে, দ্য গার্ডেন বিকামস, বাগানটি হয়ে উঠেছে দ্য সিম্বল অফ সোশ্যাল স্ট্যাটাস, একটা যে সামাজিক মর্যাদা তার একটা নিদর্শন হয়ে উঠেছে। দ্য গার্ডেন অফ দ্য সেরিডান ফ্যামিলি, সেরিডান পরিবারের যে বাগান, ইজ ফর অ্যাস্থেটিক এনজয়মেন্ট, এটা ছিল নান্দনিক একটা উপভোগের মানে এটা উপভোগের জন্য ছিল, নান্দনিক উপভোগের জন্য। বাট কিন্তু দ্য গার্ডেন অফ দ্য পুয়ার নেইবার্স, কিন্তু ওই যে গরিব যে প্রতিবেশী তাদের যে বাগান, ইজ আ সোর্স অফ কিচেন আইটেমস, এটা ছিল যে রান্নাঘরের যে জিনিসপত্র তার উৎস। দাস এইভাবে দ্য গার্ডেন রিভিলস, বাগানটি প্রকাশ পেয়েছে সোশ্যাল ইনইকুয়ালিটি, যে সামাজিক একটা অসমতা বা বৈষম্য, ইন দ্য কন্টেম্পোরারি সোসাইটি, সমসাময়িক সমাজে। অর্থাৎ এই যে বাগানটির মধ্যে দিয়ে সমসাময়িক সমাজের একটা ইনইকুয়ালিটি বা বৈষম্য প্রকাশ পেয়েছে। নেক্সট, হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি দ্য গার্ডেন পার্টি, এই দ্য স্টোরি দ্য গার্ডেন পার্টির যে প্রধান চরিত্র সে কে। আর হোয়াট চেঞ্জেস দ্য প্রোটাগনিস্ট পারসেপশন অ্যাবাউট লাইফ অ্যান্ড ডেথ, মানে কি জীবন এবং মৃত্যু সম্পর্কে, দেখো প্রধান চরিত্রের ধারণায় পরিবর্তন আনে, কোন বিষয়টা আর কি পরিবর্তন এনেছিল এই প্রধান চরিত্রের মনে। লরা সেরিডন ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি দ্য গার্ডেন পার্টি, দ্য গার্ডেন পার্টিতে লরা সেরিডন হচ্ছে যে প্রধান চরিত্র। her encounter with the death in the form of Mr. Scott's dead body, যে তার এই যে মৃতদেহ রূপে যে মিস্টার স্কটকে দেখেছে, মৃতদেহের রূপে যে মৃত্যুর মুখোমুখি হওয়া, এনকাউন্টার মানে মুখোমুখি হওয়া, মৃত্যুর মুখোমুখি উইথ ডেথ, কি কোন রূপে, এই যে মিস্টার স্কটের যে ডেড বডি মৃতদেহ তার মুখোমুখি হয়েছে। চেঞ্জেস তার পারসেপশন অফ লাইফ অ্যান্ড ডেথ, এটা তার জীবন এবং মৃত্যু সম্পর্কে তার ধারণায় পরিবর্তন এনে দিয়েছে। তার যে একটা ডেড বডির সঙ্গে মুখোমুখি হয়ে যেন সে মনে করছে যেন মৃত্যুর মুখোমুখি হয়েছে, এই বিষয়টা তার মধ্যে কিন্তু জীবন এবং মৃত্যু সম্পর্কে একটা পরিবর্তন এনে দিয়েছে। হোয়াট ডাজ লরা রিয়ালাইজ, লরা কি বুঝতে পেরেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি দ্য গার্ডেন পার্টি, দ্য গার্ডেন পার্টি স্টোরিটা শেষে লরা কি বুঝতে পেরেছে। দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পটি শেষে লরা রিয়ালাইজেস, লরা বুঝতে পেরেছে দ্য রিয়েলিটি অফ ক্লাস ডিফারেন্সেস, দ্য সুপারফিসিয়ালিটি অফ আর ওন ক্লাস অ্যান্ড দ্য ফ্লিটিং নেচার অফ লাইফ। তাহলে যে ডিফারেন্সেস, যে ক্লাস ডিফারেন্সেস, শ্রেণী যে বৈষম্য, সেই বৈষম্য, দ্য সুপারফিসিয়ালিটি অফ আর ওন ক্লাস, তার যে নিজের শ্রেণীর যে একটা আড়ম্বরপূর্ণ ব্যাপার সেটা, অ্যান্ড দ্য ফ্লিটিং নেচার অফ লাইফ, এবং জীবনের যে ফ্লিটিং নেচার মানে একটা ক্ষণস্থায়ী একটা প্রকৃতি জীবনের, সেইটা উপলব্ধি করতে পেরেছে। শি ফিলস দ্যাট, সে অনুভব করেছে যে ডেথ মেক্স নো ডিস্টিংশন বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুর, মৃত্যু কিন্তু কোনো ধনী বা দরিদ্র তাদের মধ্যে পার্থক্য করে না, এই বিষয়টা লরা
কিন্তু গল্পের শেষে উপলব্ধি করতে পেরেছে। ক্লিয়ার? তো এই যে শর্ট কোয়েশ্চেন এবং আনসারগুলো আমরা আলোচনা করলাম, এই বইটা থেকে কিন্তু সবগুলো করিনি, যেগুলো মোটামুটি পড়লে তোমরা এক্সামে কমপ্লিট করে আসতে পারবে সেগুলোই করা হয়েছে। যারা টেক্সটটা ভালো করে পড়বে আশা করছি তারা আরো ভালোভাবে কমপ্লিট করতে পারবে। নিজেরা নিজেদের থেকে লিখে অর্থাৎ কোয়েশ্চেন দেখে এবং নিজেরা যতটুকু পড়েছো সেই পড়ার মধ্যে থেকেই আনসার করবে, দেখবে আনসারগুলো অনেক সুন্দর হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।